দল। এটি শুধু নীতিগতভাবে উত্তম নয় কিংবা আদর্শিকভাবে উত্তম নয়, এটি বাস্তব দিক থেকে উত্তম। এই উত্তম দলের উন্মেষ ঘটানো হয়েছে কেন? বলা হয়েছে উখরিজাত লিন্নাস, তোমাদেরকে বের করা হয়েছে। বের করা হয়েছে মানে এই মানব জাতি থেকে সিলেক্ট করা হয়েছে, বাছাই করা, চুজ করা হয়েছে। এরপরে তোমাদেরকে একটা মেসেজ দেওয়া হয়েছে, একটা রিসালা, মানব জাতির জন্য একটা পেগাম তোমাদের কাছে আছে। এই পেগাম, এই মেসেজ নিয়ে তোমাদেরকে বের করে দেওয়া হয়েছে, অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে, যাও বেরিয়ে যাও। এর দ্বারা কি হবে? উখরিজাত লিন্নাস, লিন্নাসের মধ্যে যে লাম, এটা নাফার জন্য, কল্যাণের অর্থে ব্যবহার করা হয়েছে। মানব জাতির কল্যাণে তোমাদেরকে অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে, সিলেক্ট করা হয়েছে, বাছাই করা হয়েছে, বের করে দেওয়া হয়েছে। তোমরা কি কাজ করবে, কিভাবে করবে সেটা? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজে নিষেধ করবে। এই দুটো বিষয়ে একত্রিত হয়ে যে ধারণার জন্ম দেয়, যে কনসেপ্টের অবতারণা করে, সেই কনসেপ্টের নাম হলো দাওয়া। আরবিতে এটাকে বলে দাওয়া, ইংরেজিতে এটাকে বলে কল, প্রিচিং। কল বা প্রিচিং, এই দাওয়া, কল, প্রিচিং, এটা তোমরা এটা নিয়ে দাঁড়াবে। এটার দুটো দিক হলো, একটি হলো পজিটিভ, একটা হলো নেগেটিভ। পজিটিভ দিক হলো তোমরা সৎ কাজের আদেশ করবে, আর নেগেটিভ দিক হলো তোমরা অসৎ কাজে নিষেধ করবে। এই কাজটি ব্যক্তির জীবনে, এই কাজটি দলগত জীবনে, আবার এই কাজটি রাষ্ট্রীয় জীবনেও, এই কাজটি সামাজিক জীবনেও। চারটি পর্যায়ে: ব্যক্তি, দল, সমাজ ও রাষ্ট্র। যে কোনো টায়ারে, যে কোনো স্তরে আপনি থাকুন না কেন, এক দায়িত্ব পালন করুন না কেন, এই কাজের বিকল্প নেই, এই কাজ থেকে ছুটি নেই, এই কাজ করতে হবে। এখন ব্যক্তি, লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিয়েছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। প্রিয় বৎস, আকিমিস সালাহ, সালাত কায়েম করো। ওয়া'মুর বিল মা'রুফ, আর সৎ কাজের আদেশ করো। ওয়ানহা আনিল মুনকার, আর অসৎ কাজ থেকে নিষেধ করো। ওয়াসবির আলা মা আসাবাক, এই কাজ করতে গিয়ে যদি প্রতিকূলতার সম্মুখীন হও, দৈহিকভাবে হোক, মৌখিকভাবে হোক, এই প্রতিকূলতার সম্মুখীন হলে কি করতে হবে? সবর করতে হবে, সবর, ধৈর্য ধারণ করতে হবে। এই ধৈর্য ধারণ করার মানে এই নয় যে কাজ করছিলে এই কাজ বাদ দিয়ে বাড়িতে গিয়ে নাকে তেল দিয়ে ঘুমাও, এর অর্থ এই নয়। এর অর্থ হলো যে কাজ করছিলে ওই কাজে স্টেবল হও,